আসসালামু আলাইকুম গাইজ, আমরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে এক টুকরো ট্রিপলি আজকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সাভার থেকে। আমরা জানি না কেউ কোথা দিয়ে যেতে হয়, কোন বাস দিয়ে যাইতে হয়। গুলিস্তানে নামছি ওয়েলকাম থেকে, এখন যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। ভিডিওতে চেহারা যতটা না কুৎসিত আসছে, আশা করি যে ততটা সুন্দর হবে আজকের ব্লগটা। ব্লগ করার কোনো অভিজ্ঞতা আগে নাই, আজকে চিন্তা করলাম যে একটু ডকুমেন্টারি করে রাখি, কেমন লাগে না লাগে। যদি ভালো লাগে তাহলে তো ভালোই, প্রফেশন হিসেবে নিয়ে নেব। যদি খারাপ লাগে তাহলে না হয়। আর কয়টার দিকে বেরোইছিলাম রে বাসে? ছয়টা না, আমরা 7:45-এ বাসে উঠছিলাম। 8টা 9টা থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর, চলনসই। আচ্ছা, আমরা পরিচয় পর্বে আসি। এটা হচ্ছে আমার বন্ধু মশিউর। তোর আইডি নাম্বার কি? 24257005। এরা হচ্ছে আমার বন্ধু রাফি। ক্যামেরাতে আসতেছে না। হ্যাঁ, এর আইডি রাফি, এর আইডি হচ্ছে 24257003। ইয়েস, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বড় ভাই নোমান ভাই, 24257002। এটা কি আইডি? হ্যাঁ। আর আমার নাম মোহাম্মদ শাহরিয়ার সমুদ্র, 24257007। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমাদের আজকের টার্গেট হচ্ছে মোটামুটি 5 জন আছি। প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছে, আমার কাছে জমা দেওয়া। মোটামুটি 500-র মধ্যে আজকে চেষ্টা করব মাওয়া থেকে যেয়ে এসে ঘোরা। যেই বাসটা আর একটা ব্লগে ভিডিওতে দেখে আসছিলাম, সেই ইলিশ বাসটা পাইছি। 60 থেকে 80 টাকা মতো ভাড়া মনে হয়। মাওয়া কত করে ভাড়া? 60 টাকা করে না? 5 জন আছি। 5 জন না 10 জন থাকেন, এটা তো 60 টাকা। একটু কম করে নাও। আচ্ছা, তো যেটার ভয় ছিল যে ভুল রাস্তায় চলে যাব কিনা, সেই হচ্ছে এখন ভুল রাস্তায় নেমে পড়ছি। যে জায়গায় নামার কথা ছিল তার অনেক আগে নামছি আর কি। কি অবস্থা, কেমন আছো? আমরা আজকে কোথায়? আমি ভালো আছি। আমরা আজকে মাওয়াতে আসছি না। আই ওয়াজ টোল্ড যে রাইড উড বি গুড, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। ইট ওয়াজ বিট কোজি। আই থিঙ্ক দে মেড ইট উইল বি কম্পারেটিভলি গুড। আজকে যে চিন্তা করছিলাম যে রোদ উঠবে না, কিন্তু আবহাওয়া বললো যে নিকুচি করেছে তোমার কথায়, রোদ উঠছে। কিন্তু স্টিল আবহাওয়াটা এখনও উপভোগ করার মতো। দেখা যাক কীরকম হয় সামনে। মোটামুটি 40 মিনিট বা 50 মিনিট, 55-তে উঠছিলাম, 45-এ নামছি। 50 মিনিট মতো টাইম লাগছে। আর এই যে হচ্ছে লাইক নাইস। প্রতি 20 জন মতো লাগার 20 টাকা মতো লাগার কথা। দেখা যাক কততে উঠি, কেমন কি নাই। যাবা? কত করে কি? 10 টাকা করে। আচ্ছা, তারা একটু ছবি টবি তুলি আমরা। নাইস। এই যে আমাদের হচ্ছে মানে একটু সুন্দর ছেলে দেখে খালি বলে যে ছবি তুলবো। চলো ছবি তুলে। হ্যাঁ, এখানে যাবো। এখানে দাঁড়িয়ে কি ছবি ভালো আসবে? আমি তো জানি না। আচ্ছা, এই জায়গার নাম ছিল কোনো একটা মোড়। আচ্ছা, এটা কিন্তু বন্দুক ধরছে হাতে, হ্যাঁ, ভুল কিছু ভাববেন না। এখানে একটা নাম ছিল জুলাই আন্দোলনের পর, সেটা তুলে দেওয়া হয়েছে। মামা জায়গার নাম কি? শিমুলিয়া ঘাট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের রাইড। তুই সামনে বসবি? আমি কই বসবো? পিছনে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে ঘাটে মোটামুটি চলে আসছি আমরা। খাওয়া দাওয়া পরে করি। আমরা আবার ছবির জন্য দাঁড়াইছি। দূর নাইস। এই, তুমি যে কুজা হয়ে হাঁটতেছো পাওয়ার উদ্দেশ্যে, তোমার তো ভাবসাব ভালো না। নাম কি তোমার? হ্যাঁ, তো তুমি 60 হয়ে হাঁটতেছো না কিসের জন্য? হ্যাঁ, 60 হয়ে হাঁটবা। নাম কি তোমার? তামিম। খাওয়া দাওয়া করি, খুচরা হইলে তারপরে দেবো। এখন খুচরা নাই রে ভাই। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে বিশ্রামাগার মনে হয়, ছোটখাটো একটা বিশ্রামাগার। 50 টাকা কেন? এমনি থাকতে দিবে না? আমি যদি এখানে শুয়ে পড়ি আমার কাছে টাকা নিবে? 3টার পরে? তাহলে এখন তো থাকতে পারবো। ওই তো, সমস্যা নেই। সুন্দর। ওই তো, আমরা তো চালাকি করে আসছি। আমরা তো জানি যে 3টার পরে নেবে, এই জন্য আমার কোনো আইডিয়া নাই। দিন আপনারা হচ্ছে আমার গান শুনছেন, উপস্থাপনা দেখছেন। আজকে আমার বার্গেনিং স্কিল দেখবেন। আজকে বার্গেন করে করে ইলিশ মাছ কিনবো, ঠিক আছে না?
ঠিক আছে। কত এখানে ইলিশের দাম কত? কত ভাই, ভালো মাছ কিনতে গেলে 2500, 3000, 2200। 2500, 3000, 2200? একটা আমরা তো 300 টাকা ধরে নিয়ে এসছি হাতে। 300 টাকা নেই? ভালোটা বেশি, ভালোটা কিনতে গেলে 4000, 5000 টাকা। না না, অত ভালো কি করবো? বউ নিয়ে আসলে না ভালো নিয়ে খাবো। এদের সাথে ভালো করে মতো খাবো। করে আনি টলারে। 300 টাকার মধ্যে নেই কিছু? 200? এত মাছ পাইবেন অতটুকু এই 5 জনের হবে না তে? না, যা, এক piece করে খাইতে পারবেন। তাহলে শেষ। আচ্ছা, মাওয়াতে আসতে হয় নাকি রাতের বেলা? আমাকে বলছিল অনেকজন। আমি রাতের বেলা যে কি করব এখন বুঝতেছি কেন। একটা মানুষও নাই, সব ফাঁকা। মোটামুটি 3টা থেকে এখানে কার্যক্রম শুরু হয়। আর দোকানগুলো দেখতেছেন মোটামুটি বন্ধ। কিছু কিছু রেস্টুরেন্ট খোলা আছে। রেস্টুরেন্ট না, হোটেল। ওকে, রেস্টুরেন্ট খুঁজে পাই না 2-3টা পাইছি। এটার নাম কি? ইলিশ ভাজা রেস্টুরেন্ট। এটা কি চাপ সামলাও রেস্টুরেন্ট? যে হচ্ছে রেস্টুরেন্টের আউটলেট, চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা আই গেস রান্নাঘর। ডিম ছাড়া দেখান। ডিম ছাড়া ইলিশের স্বাদ বেশি না ডিম সহ স্বাদ বেশি? ডিম ছাড়া স্বাদ বেশি না? এগুলো কত করে কি আপনি বলেন শুরুতে? 1, 2, 3 1200 পিস, এটা 1500 পিস। 1200 পিস? এ খাইছে কি কইলে তুমি? এটা বলতে তুমি তো দাম তো বলো বেশি। খাওয়ার মতো দাম বলা লাগবে তো। কোনটা নেবেন? এই যে এটা, হ্যাঁ 2টা নিবি কেন? 5 টুকরো হবে না বেশি। তাহলে? কি কয়টা নিবি? এই 500-র মধ্যে শেষ করবো মনে আছে? কত বললে নোমান ভাই? 2টা কত বললে? ভালো দামই বলেছে মামা, দেখো খারাপ দাম বলেনি কিন্তু। মাছে এটা কিন্তু পুরান মাছ, এটা নতুন মাছ। এটা চাই নাই, এটা চাইছি। শো 1000। দেখো সকাল সকাল মানুষজন নেই, আর কি করবা কও? সকাল তো না, 8000 রিস্কা নাই। না ওইরকম না, আপনারা ব্যস্ত পারবেন, সমস্যা নাই। ওইটা বেশি ব্যস্ত পারবেন একটু, ওইটাই কমে খাবো বলে সকাল সকাল আইছি। আচ্ছা দেখতেছি। ওখানে বার্গেনিং করে পারলাম না। আমরা চাইছিলাম 1200-র মধ্যে, 1000-এর মধ্যে করতে, কিন্তু তারা চাই হচ্ছে 1200 টাকা। আমি বুঝতেছি না, বেশি করতেছে না, বেশি বলতেছে না, কম বলতেছে। কইছে ঠিক আছে, কিন্তু বুঝছে যে এটা মিলে নাই। হ্যাঁ, আমাজকে আরে এ তো বুঝে না খামাকা ভাও মারে। দাম বেড়ে দেবে, এই যে এ বুঝে, মশিউর তুই বুঝিস মামা। কামাইতে নাই। এটা আর একটা রেস্টুরেন্টে আসলাম। ইলিশ রেস্টুরেন্টের নাম কি? ইলিশ ভাজা রেস্টুরেন্ট। এই তোর কথা শুনবো না, এই মশিউর আইতো। দাম কই সমস্যা, আমি লাস্ট একটা কথা হ্যাঁ বল। এখানে দেখতে হবে যে মাছের ওয়েট, হ্যাঁ। 1 কেজিতে কয়টা মাছ হয়, এটা ভেরিফাই করতে হবে। যদি 1 কেজি মনে কর 400 450 মাছ হয়, তাহলে দাম তোর সারা ঘরে সারা বিয়ে শাদী টিয়ে শাদী কিছু হয়নি, বালকা। এই মশিউর চল তো, তোর কয়টা সংসার? 2টা সংসার না? চল চল চল, এখানে দেখি বার্গেনিং করে টেকা যায় কিনা। ডিম ছাড়া দেখান মা, এইগুলো দেখ। ডিম ছাড়া ভালো লাগবে। ডিম ছাড়া ইলিশের ভালো ইয়া স্বাদ বেশি। এটা হচ্ছে মিডিয়াম তাই তো, আর এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে বড়। 700 গ্রাম 600 গ্রাম, আচ্ছা ইয়ে কো দাম 550 গ্রাম। কোনটা কেমন কি বলো? ওটা কত গ্রাম? 700 গ্রাম আছে, 650 গ্রাম আছে। হাত দেখে ওয়েট বুঝবি তুই? কোনটা কত করে বলো? 1300 টাকা পিস পার পিস। হ্যাঁ পার পিস। হ্যাঁ, আর এডিসি কি 850, হ্যাঁ এডিসি 1050। এসে এমন দাম বলো মা, নেয়ার মতো দাম বললো। ঠিক আছে, একদম নেয়ার মতো দাম বললো। ভিডিও দেখে এসছি কিন্তু, বেশি যাবা না। তাকে বল করতে হ্যাঁ, বলো 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 বলো। এই দুইটা 1050 করে, আপনার 1000 করে, এখন দুইটা 2000। এ মামা ভিডিও দেখে এসছি, এত দাম তো বলে না। এই মাছটা কেনা বেশি বলে, মানে জাইলা নাই নদীতে, এটা রাত্রে ধরে পলায় হ্যাঁ। সারা রাতে ধরে, আমরা 2 দিন 3 দিন ধরে রাখতে পারি, 2-3 দিন জমায়া পরে আমরা নিয়ে আসি। হ্যাঁ, এটা প্রসেসিং করে লাস্টটা ভর্তা করে দিন। আপনি শুধু তেলের দাম দিন, তাছাড়া আর কোনো হ্যাঁ? এক্সট্রা কোনো তেলের দাম দেওয়া লাগবে বা? তেলের দাম দেওয়া হয় সব জায়গায়। এটা আমার এখানে খান, আপনি রিজিক যদি বাইরে সরষের তেলের দাম দিলে? তেলের দামটা আলাদা। আচ্ছা আমি জানি না। তাছাড়া সব কিছু ফ্রেশ। মা বলো, একদম 1000 দুইটা। না মামা, 1000 দিয়ে 1250 গ্রামের বেশি হবে না। বেশি হ্যাঁ দেও দেও, হয়ে যাবে আমার। আরো তো খাওয়ান দাওয়ান করবো না, ওই ভর্তা আছে, ভাত আছে। হাফ কেজি ছোট। তোমার দাম শুনে ঢুকাই ফেলছো ভিতরে? 8-9 টাকা মাছ কিনতে পারবো না বলবো একটা নাকি?
বলেন আপনি বলবেন একটা দুইটা তিনটা যা বলেন। হনুমান ভাই যদি খান খাওয়ার দাম করেন সুন্দর করে খাওয়ার দাম করেন আমি দুইটা 1800 হ্যাঁ 1800 লাখ ও তো আরো বেশি দাম চাও। দেখেন তাহলে আপনি দেখতে দুইটা একদম 1200 দিয়ে দিই হয়ে যাবে দেখো। না দাদা হয় না হইলে আমি খাওয়া দিতাম 1200 হচ্ছে না তাহলে? পারি না আচ্ছা আচ্ছা, এই দোকান থেকে আবার বার্গেনিং করলাম, হলো না। আগের দোকান থেকে এই দোকানে আবার বেশি চাই। আগের দোকানে চাইছিল 1200 লাস্ট, এই দোকানে চাই 1600 লাস্ট। দেখি আবার সেই পুরনো দোকানে ফিরে যাচ্ছি। দেখ আবার দূর থেকে ডাক দিয়ে বলে যে 1300 লাস্ট, 1400 লাস্ট। 13 শেষ। আর না, আরে ভাই শুধু মাছ খাবো নাকি? আর ভাত তো খাবো না। না 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 13 লাস্ট হলে না 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 ওই দোকানে চালান ধরে 1200 কই আইছে। না 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 এম ধরো 1300 ধরলে থাকতেছি না লেগে জায়গা। 2 মাসে 200 টাকা তেল লাগবে প্যাকেজের মধ্যে না মিয়া? হ্যাঁ তোমার ডালেরও আলাদা টাকা। মাছ কিনছো না? মামা ওইটাকে বলো বিজনেস টেকনিক। বিজনেস তো করনি কোনোদিন। লই আম্মা হেলিকপ্টারে করে লই আম্মা মামা তুমি বলছো হাফ লিটার তেলের যে দাম ওই দাম রাখবা, ওই তো ওইটা মার্কেটে যেটা প্রাইস ওই প্রাইসে রাখবো, ওই প্রাইজে মামা ঠিক আছে? ওই প্রাইজে মামা আর ওই তেল যতটুক থাকবে ওইটুক নিয়ে যাবো। এটা লাগে মামা তার মানে কি হাফ লিটার তেল হইতো না? আজকে তো কেন মামা? বত্তা বত্তা মশলা ঢোলা দিনে যা আছে এটাই করব শুধু তেলের হিসাব না মামা কেন এই দেখছো ওই তো ভাঙি না ওটা মারছে রে। এই জন্য মামা হাসছিল। ঠিক আছে ভালো থাকো তুমি। এই যে মামা ভাজা শুরু করছে। এ মামা তোমার নাম কি? সিরাজুল ইসলাম, রিয়াজ মামা। এই যে রিয়াজ মামা ভাজা শুরু করছে আমাদের ইলিশ। দেখতে তো সুন্দর লাগতেছে, খাইতেও সুন্দর লাগবে আশা করি। ইলিশের সব পাশে বেগুন, 5টা বেগুন। বেগুনের যা সাইজ, একটাই 5 জন খাইতে পারবে। ও এখানে রান্না বাড়া করতে 6-7 বছর। এইটা কি এখান থেকে কি তোমার শুরু নাকি? না না আচ্ছা সামনে বড় বড় হ্যাঁ সামনে আচ্ছা আচ্ছা। তো বাস এইটা তো হচ্ছে 3 বছর ধরে 3 বছর, তাহলে তোমার ইয়ের চাইতে বয়স কম। তোমার বাসা কোথায়? বাসা এখানে পুরাতন ঘাটে। তীব্র মারা খেয়ে মোটামুটি খাওয়া দাওয়া শেষ। 2150 টাকা বিল আসছে। চিন্তা করছিলাম এর চাইতে বেশি আসবে। চা পানি খাইছি, মোটামুটি হচ্ছে 2250-এর আশপাশে লাগছে। আর কড়া রোদ দেখতেই পারতেছেন। এখন আমরা যাচ্ছি নৌকায়। চিন্তা করছিলাম 500-র মধ্যে সব কিছু শেষ করব, কিন্তু দিন শেষে হইল না। এখন দেখি নৌকার এখানে কত কি চাই, আমার কাছে ধারণা নেই। মোটামুটি মনে হয় জন প্রতি 100 টাকা নিতে পারে ঘন্টায়। দেখি ঘোরা মোটামুটি শেষ। নৌকার ভেতরের জিনিসপাতিগুলো তো দেখাতে পারলাম না, প্রচুর শব্দ ছিল, শব্দতে দেখা কেন গেল না। আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে আকাশটা দেখেন, কত সুন্দরভাবে নকশা করা। এর মধ্যে নৌকা, ওই যে একটা টাওয়ার, 2টা টাওয়ার, 3টা টাওয়ার, তারপরে আবার দেখা যায় কিনা একটা সীমানা দেখেন না। এই আকাশ জিনিসটা আমার কাছে এত সুন্দর লাগে, মাঝে মাঝে মনে হয় এটা কী দিয়ে বানানো। এই যে এই আকাশটা দেখেই একই সাথে খারাপ লাগে, একই সাথে ভালো লাগে। কেন বলি ভালো লাগে? কারণ এত সুন্দরভাবে ডিজাইন করা, দেখেন এত সুন্দরভাবে নকশা করা, জিনিসটা অসম্ভব সুন্দর। আর খারাপ লাগে কারণ এই যে আকাশটাকে আমি এত করে চাই যে একবার ধরে দেখি, একবার উপরে উঠে দেখি এর আকাশের ওই পাশে কী আছে, কেমন আছে, কিন্তু আমি পারতেছি না। এই জায়গায় খারাপটা লেগে যায়। কারণ এই আকাশেই যে আমি এত করে চাই, এই আকাশেই দেখবেন আপনি
পাখি উঠছে, এই আকাশে উড়োজাহাজ উঠছে, তারা কি সুন্দর করে আকাশের ভিতরে ভিতরে উড়ে বেড়াচ্ছে, আকাশের উপর উপরে উড়ে বেড়াচ্ছে, তাই না? তো আমি যেটা চাচ্ছি মনে প্রাণে সেটা আমি পাচ্ছি না, কিন্তু ওই পাখিগুলো, ওই উড়োজাহাজগুলো তারা পাচ্ছে। তো মানুষের জীবনেও এরকম না পাওয়া অনেক ইচ্ছে থাকে। আপনি যদি একটা অ্যাঙ্গেল দিয়ে না চিন্তা করে অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করতে যান, তাহলে ধরেন যে আপনি ছোট ছিলেন যখন, আপনি কোনো একটা সময় ফিরে পেতে চান, মনে করেন যে স্কুল কলেজে যে ওই সময়গুলো কত ভালো ছিল বন্ধুদের সাথে, তাদের সাথে যদি আরেকবার ওই সময়টা ফিরে পাইতাম। আর আরেকভাবে যদি চিন্তা করতে যান যে মনে করেন আপনার খুব কাছের একজন মানুষ, একজন আত্মীয়, তিনি মারা গেলেন, এখন আপনি চান যে তার সাথে একটা সময় যদি আপনি একটু পাইতেন, একটু কথা যদি বলতে পারতেন, কিন্তু আপনি পারতেছেন না। আবার মানুষের অনেক মানুষ থাকে যাদের তারা অনেক করে চায় কিন্তু পায় না। তাহসানের একটা গানে এই অ্যানালজিটা খুব সুন্দরভাবে দেওয়া, যে তুমি আর তো কারণও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। এই একই গানের মধ্যে এই যে চাঁদের আলো আমি ফিরে পাবো না, এর যে কষ্ট, এবং এই গানের মধ্যেই তুমি আর তো কারণও শুধু আমার, এর যে আনন্দ, ইন্ডিভিজুয়াল আনন্দ, যে আমি এটা পাচ্ছি না তো এটা আমি ক্লেম করতেছি, এর যে আনন্দ, এই পুরো জিনিসটা খুব সুন্দরভাবে আর্টিকুলেট করছে, খুব সুন্দরভাবে মিশে গেছে। এই যে দূরে দেখতেছেন না, দূরে মানে যেখানে দেখা যাইতেছে না, আর একটু ঝাপসা ঝাপসা ঘোলাটে দেখা যাইতেছে, ওই যে আকাশ, তারপরে পানি, ওই গাছগুলা, ওই টাওয়ারগুলা যে সুন্দরভাবে মিশে গেছে না, ঠিক একইভাবে এই গানের মধ্যে কথাগুলো মিশে গেছে। এবং মানুষের জীবনেও এই কষ্টগুলো এবং সুখগুলো একইভাবে মিশে যায়। তো এটা কোনো কিছু বোঝানোর জন্য থিঙ্কিং আউট লাউড, যে এখন কী কী মাথায় ঘুরতেছে লাইক। তো আমাদের আজকের মাওয়া ট্যুর শেষ। মারুফ, কেমন লাগলো? এখন শেষ হয় না তো, আমাদের বাসা যেতে হবে না? ওটা তো ট্যুরের অংশ, ওটা ট্যুরের অংশ। অবশ্যই। ব্লগে তো দেখি যে আবার কেটে দেয় শেষে। ভাই মোটামুটি তাহলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পেটে ভালো ভরণ পোষণ হয়েছে, ঘোরাঘুরিও করছি, প্রচণ্ড রোদ ছিল ঠিক আছে, কিন্তু এনজয় করছি ন্যাচারটা। মোহন ভাই শুরু অ্যান্ড দেখি এখন যাওয়ার সময় জ্যামে পড়তে হবে, যাওয়ার সময় একদম নাস্তা নাবুদ অবস্থা হয়ে যাবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরে। মোহন ভাই শুরু